মিশরের সিংহাসনে তখন বসেছিল এক দুর্ধর্ষ প্রতাপশালী শাসক ফেরাউন। সে শুধু একজন রাজা ছিল না, সে ছিল অহংকারের এক জীবন্ত মূর্তি। শয়তান তার অন্তরার মগজে এমনভাবে শেকড় গেড়ে বসেছিল যে মানুষটি নিজেকে এই মাটির পৃথিবীর রব, নিজেকে খোদা বলে ঘোষণা করতে এক মুহূর্তেও দ্বিধা করত না। তার আদেশে সূর্য উদয় হতো না, কিন্তু তার ভয়ে মানুষ সূর্যের দিকে তাকানোর সাহসও পেত না। বিশাল সেনাবাহিনী, অগণিত দাসদাসী আর জাদুকরদের চোখ ধাঁধানো ভেলকিবাজি, সব কিছু মিলিয়ে ফেরাউন নিজেকে মনে করত অপ্রতিরোধ্য। তার ধারণা ছিল এই পৃথিবী আর এই পৃথিবীর মানুষ সবই তার হাতের পুতুল। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা বোঝা মানুষের সাধ্যের বাইরে। আল্লাহ চাইলে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ঘৃণিত এক কাফেরের ঘরেই তিনি স্থান দিতে পারেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এক মহীয়সী নারীকে। আগুনের কুণ্ডলীর মাঝখানে যেমন পদ্মফুল ফুটে ওঠে, ঠিক তেমনি ফেরাউনের পাপময় প্রাসাদেই আলো হয়ে ফুটে উঠলেন বিবি আসিয়া আলাইহাসসালাম। কিন্তু প্রশ্ন একটাই, কিভাবে সম্ভব হলো আগুন আর পানির এই অদ্ভুত মিলন? কিভাবে একজন জান্নাতি নারী একজন জাহান্নামী পুরুষের স্ত্রী হলেন? চলুন ইতিহাসের সেই হারিয়ে যাওয়া অধ্যায় আজ আমরা চোখের সামনে জীবন্ত করে তুলি। সেদিন ছিল মিশরের এক উৎসবের রাত, অমাবস্যার ঘন অন্ধকার রাত, কিন্তু রাজপ্রাসাদ হাজারো মশালের আলোয় দিনের মতো ঝলমল করছিল। প্রাসাদের বিশাল তরণ দিয়ে একটির পর একটি দামি রথ প্রবেশ করছিল। চারদিক মুখরিত দেশের বড় বড় আমির ওমরা, শক্তিশালী সেনাপতি আর নামকরা জাদুকরদের আনাগোনায়। কারণ আজ ফেরাউন তার দরবারে এক বিশেষ ঘোষণা দিতে যাচ্ছে। হীরা মুক্তা খচিত বিশাল সিংহাসনে হেলান দিয়ে বসে আছে ফেরাউন। মাথায় খাঁটি সোনার মুকুট, হাতে রাজদণ্ড আর শরীরে ঝলমলে রেশমি পোশাক। তার পায়ের কাছে বসে আছে রূপসী দাসীরা। কেউ বাতাস করছে, কেউ মদের পেয়ালা এগিয়ে দিচ্ছে। এত আয়োজন, এত উৎসব, এত চাকচিক্যের মাঝেও একটি বিষয় অস্বাভাবিক। ফেরাউনের মুখে আজ এক ফোঁটাও হাসি নেই। ফেরাউনের কপালে তখন স্পষ্ট চিন্তার ভাঁজ। তার চোখ দুটি কেমন যেন ফাঁকা শূন্যতার দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে তার ডান হাত প্রধান উজির হামানের দিকে ইশারা করল। হামান ফেরাউনের সবচেয়ে বিশ্বস্ত মানুষ, চতুর, ধূর্ত, কুটিল বুদ্ধিসম্পন্ন এক শয়তান স্বভাবের মানুষ। ইশারা পেয়েই হামান দ্রুত কয়েক কদম এগিয়ে এলো। সে মাটিতে মাথা ঠেকিয়ে গভীর কুর্নিশ করল। বিনীত অথচ চাটুকার স্বরে বলল, হুকুম করুন হে জাহাপনা, খোদায়ে আজম, এই অধম গোলাম আপনার আদেশের অপেক্ষায় আছে। আপনি কি নীল নদের গতিপথ পাল্টাতে চান, নাকি কোনো বিদ্রোহী জাতিকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চান? আপনার একটি মাত্র ইশারায় আসমান থেকে জমিন পর্যন্ত সব কিছু কেঁপে উঠবে। হামানের কথা শুনে ফেরাউনের ঠোঁটে ফুটে উঠল এক তাচ্ছিল্যের হাসি। সে ধীরে ধীরে হাতে থাকা রাজদণ্ডটি নাড়াতে নাড়াতে বলল, না হামান, আজ আমি তোমাকে যুদ্ধ কিংবা হত্যার কথা বলতে ডাকিনি। তুমি কি দেখতে পাচ্ছ না আমার এই বিশাল সাম্রাজ্য? পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সবাই আমার নামে সেজদা করে। আমার ভাণ্ডারে সোনা, দানা, মণিমুক্তার কোনো অভাব নেই। আমার এক হুকুমে হাজার হাজার মানুষ নিজের জীবন দিতে প্রস্তুত। এই কথা শুনে হামান আরও অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু জাহাপনা, তাহলে আপনার আবার কিসের অভাব? আপনি তো স্বয়ং রব। আপনার চলায় ফেরায় কোনো অপূর্ণতা তো আমি দেখতে পাই না। ফেরাউন গভীর এক দীর্ঘশ্বাস ফেলল। সে সিংহাসন থেকে উঠে দাঁড়াল, চোখ মেলে তাকালো নিজের বিশাল রাজপ্রাসাদের দিকে। তারপর ধীর অথচ ভারী কণ্ঠে বলল, অভাব আছে হামান, অভাব আছে। আমার এই বিশাল প্রাসাদের অন্দরমহল বড়ই শূন্য। আমার সিংহাসনের পাশে বসার মতো, আমার এই ঐশ্বর্যকে পূর্ণতা দেওয়ার মতো আজ পর্যন্ত কোনো রানী আমি খুঁজে পাইনি। আমার হেরেমের শত শত দাসী আছে, তারা আমার মনোরঞ্জন করতে পারে, আমার সেবা করতে পারে, কিন্তু তাদের কেউ আমার হৃদয়ের রানী হওয়ার যোগ্য নয়। একটু থেমে ফেরাউন আবার বলল, আমি এমন এক নারী চাই যাকে দেখলে মনে হবে সেই মাটির পৃথিবীর কেউ নয়, যার দিকে তাকালে আমার মনে হবে আমি সত্যিই খোদা, আর সে আমার দেবী। হামান ঠোঁটের কোণে একটা শয়তানি হাসি খেলিয়ে বলল, জাহাপনা, এ তো আপনার জন্য কোনো সমস্যাই নয়। আপনি একবার হুকুম দিলেই পৃথিবীর সব সুন্দরী রাজকন্যা আপনার পায়ের কাছে লুটিয়ে পড়বে। শুধু বলুন, কোন দেশের রাজকন্যাকে আপনি চান? সিরিয়া, ইয়েমেন নাকি ব্যাবিলন? আপনি আদেশ করুন, আমি এই মুহূর্তেই দূত পাঠিয়ে দেব। হামানের কথা শেষ হতেই ফেরাউন ধীরে মাথা নাড়ল। তার কণ্ঠে ছিল দৃঢ়তা। না হামান, আমি ভিনদেশী কাউকে চাই না। ভিনদেশী নারীরা আমাদের সংস্কৃতি বোঝে না। আমি চাই এই মিশরেরই কাউকে, কিন্তু তার রূপ হতে হবে অতুলনীয়, তার স্বভাব হতে হবে শান্ত নদীর মতো,
আর তার আভিজাত্য হতে হবে আমার সিংহাসনের মতোই উঁচু। একটু থেমে ফেরাউন আবার বলল, যার চোখের দিকে তাকালে আমি আমার সব ক্লান্তি ভুলে যাব। এমন কাউকে কি তুমি চেনো হামান, নাকি আমার এই বিশাল রাজ্যে এমন কোনো নারীই নেই? হামান কিছুক্ষণ চিন্তায় মগ্ন হয়ে রইল। পুরো দরবারে নেমে এলো পিন পতন নীরবতা। আমির উমরা, সেনাপতি, জাদুকর সবাই নিঃশ্বাস আটকে হামানের মুখের দিকে তাকিয়ে আছে। হামান ধীরে ধীরে তার সাদা দাড়িতে হাত বোলাতে লাগল। চিন্তার ভাঁজ কেটে হঠাৎ তার চোখ দুটি চকচক করে উঠল। সে এক কদম এগিয়ে ফেরাউনের কানের কাছে এসে ফিসফিস করে বলল, জাহাপনা, আমি এমন একজনের কথা শুনেছি। ফেরাউন অধৈর্য হয়ে রাজদণ্ড মাটিতে ঠুকো কঠিন স্বরে ধমক দিয়ে বলল, তবে দেরি করছো কেন? ঘন ঘটা না করে স্পষ্ট বলো, কে সে, কোথায় থাকে? হামান মাথা নত করে ধীরে ধীরে বলল, জাহাপনা, তার নাম আসিয়া। হামান ধীর স্বরে বলতে শুরু করল, সে মুজাহিম নামের এক ব্যক্তির কন্যা। লোকমুখে আমি যা শুনেছি, মনে হয় প্রকৃতি নিজেই আল্লাহর সৃষ্টি করা নিয়মের মধ্যেই তাকে নিখুঁত করে গড়া হয়েছে। তার রূপের যে বর্ণনা শোনা যায়, সূর্য উঠলে যেমন পৃথিবী আলোয় ভরে যায়, তেমনি আসিয়া হাসলে অন্ধকার ঘরও নাকি আলোয় ভরে ওঠে। তার গায়ের রং চাঁদের মতো ফর্সা, আর তার কথাবার্তা এতটাই মধুর, শুনলে মনে হয় কোনো সুরেলা সঙ্গীত বেজে উঠছে। বুদ্ধিমত্তা, মার্জিত আচরণ আর সৌন্দর্য সবকিছু মিলিয়ে তার মতো নারী এই মুহূর্তে মিশরের মাটিতে দ্বিতীয়টি নেই। এই কথা শুনতেই ফেরাউনের চোখ দুটি লোভে চকচক করে উঠল। মনের ভেতর সে যেন কল্পনায় আসিয়াকে দেখতে পেল। তার ঠোঁটে ভেসে উঠল এক সন্তুষ্ট হাসি। সে বলল, চমৎকার হামান, তুমি ঠিক তাকেই বর্ণনা করেছ যাকে আমি খুঁজছিলাম। আমার চাই এই নারী, এক্ষুনি বিয়ের আয়োজন করো। হামান হঠাৎ আমতা আমতা করে থেমে গেল। সে মাথা নিচু করে বলল, কিন্তু জাহাপনা, একটা বড় সমস্যা আছে। ফেরাউন ভ্রুকুচকে কঠিন স্বরে জিজ্ঞেস করল, সমস্যা? কি সমস্যা? হামান ধীরে ধীরে বলল, এই আসিয়া কোনো রাজবংশের মেয়ে নয়, তার শরীরে কোনো রাজকীয় রক্ত বইছে না। ফেরাউন আরও বিরক্ত হয়ে বলল, তাহলে সে কে? কোনো সেনাপতির কন্যা, নাকি কোনো ধনী ব্যবসায়ীর মেয়ে? হামান আরও মাথা নিচু করল, কণ্ঠস্বর প্রায় ফিসফিসে, না জাহাপনা, সে বনি ইসরায়েল বংশের মেয়ে, যে জাতিকে আমরা গোলাম বানিয়ে রেখেছি, যারা আমাদের দাসত্ব করে, রাস্তাঘাট পরিষ্কার করে, পাথর ভাঙে, সে তাদেরই একজনের কন্যা। এই কথা শোনা মাত্র ফেরাউন সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল। তার বুকের ভেতর অহংকারে যেন প্রচণ্ড এক আঘাত এসে লাগল। হঠাৎ ফেরাউন গর্জে উঠল, কি বললে তুমি? বনি ইসরায়েল? আমার গোলামদের মেয়ে মিশরের রানী হবে? যে জাতির পুরুষরা আমার জুতো পরিষ্কার করে, তাদের মেয়ে আমার পাশে সিংহাসনে বসবে? এটা কি আমার শানের খেলাফ নয়? হামান, তুমি কি আমাকে অপমান করতে চাও? দরবার কেঁপে উঠল, সবাই নিঃশ্বাস আটকে ফেলল। কিন্তু হামান জানত ফেরাউনের দুর্বলতা কোথায়। সে ভয় না পেয়ে আরও চতুরভাবে এগিয়ে এলো। নরম তেল মাখানো কণ্ঠে বলল, জাহাপনা, রাগ করবেন না, একটু ভেবে দেখুন, ফুলের জন্ম তো কাঁটার মাঝেই হয়। হীরা পাওয়া যায় কয়লার খনিতেই। কয়লার খনিতে জন্ম নিয়েছে বলে কি হীরার দাম কমে যায়? একটু থেমে হামান আবার বলল, বনি ইসরায়েলের মেয়ে হলেও তার রূপ যদি আপনাকে মুগ্ধ করতে পারে, তাহলে তাকে দাসী থেকে রানী বানালে আপনার মহত্বই প্রকাশ পাবে। প্রজারা দেখবে তাদের খোদা কতটা দয়ালু। তারা ভাববে ফেরাউন তার গোলামদেরও কি অসীম সম্মান দেয়। এতে বনি ইসরায়েলরাও আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। হামান শেষ আঘাতটা দিল, আর জাহাপনা, আপনি তো খোদা। আপনি যাকে ইচ্ছা উঁচুতে তুলবেন, যাকে ইচ্ছা নিচে নামাবেন। এতে আপনার শান কমবে না, বরং আরও বাড়বে। এই তেল মাখানো কথাগুলো ফেরাউনের মনে গভীরভাবে গেঁথে গেল। সে মনে মনে ভাবল, সত্যিই তো, আমি যা চাইব তাই হবে। আর এক মুহূর্তও দেরি করল না। সে হঠাৎ গর্জে উঠল, হামান, আমি আর এক মুহূর্তও অপেক্ষা করতে চাই না। আজই, এই মুহূর্তেই তুমি সৈন্য সামন্ত নিয়ে মুজাহিমের বাড়িতে যাও। গিয়ে তাকে বলো তার ভাগ্য আজ সুপ্রসন্ন। স্বয়ং ফেরাউন তার কন্যাকে বিয়ে করতে চায়। তাকে বলো সে যেন তার মেয়েকে প্রস্তুত রাখে। যাও, আমার পয়গাম নিয়ে যাও। হামান মাটিতে মাথা ঠেকিয়ে কুর্নিশ করল, আপনার আদেশ শিরোধার্য জাহারনা। ফেরাউনের রাজপ্রাসাদ থেকে অনেক দূরে শহরের এক প্রান্তে ছিল বনি ইসরায়েলদের বস্তি। সেখানকার বাতাস ছিল একেবারেই আলাদা। প্রাসাদের মতো আতরের সুবাস ছিল না, ছিল দারিদ্র্যের গন্ধ, ঘামের গন্ধ, আর নির্যাতিত চোখের পানির গন্ধ। ঘরগুলো ছিল মাটির তৈরি। বস্তির ঘরগুলোর ছাদ ছিল ভাঙাচোরা জরাজীর্ণ।
পুরুষরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ফেরাউনের পিরামিড নির্মাণের কাজে হাড় ভাঙা খাটুনি খাটত, আর নারীরা ঘরের কোণে বসে নীরবে চোখের পানি ফেলে আল্লাহর কাছে মুক্তির ফরিয়াদ করত। এই বস্তিরই এক প্রান্তে ছিল মোজাহিমের ছোট্ট একটি ঘর। মোজাহিম ছিলেন অত্যন্ত নেককার, আল্লাহওয়ালা এক মানুষ। ভয় আর নির্যাতনের মাঝেও তিনি গোপনে অনুসরণ করতেন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম এবং হজরত ইউসুফ আলাহিসাল্লামের ধর্ম। তার স্ত্রীও ছিলেন অত্যন্ত দিনদার, ধৈর্যশীলা এক নারী। আর তাদের একমাত্র কন্যা আসিয়া। আসিয়া ছিলেন যেন ঘন অন্ধকারের মাঝে এক টুকরো পূর্ণিমার চাঁদ। তার রূপ যেমন ছিল অপরূপ, তেমনি তার হৃদয় ছিল আকাশের মতো উদার। তিনি সারাদিন ঘরের কাজ করতেন আর অন্তরে অন্তরে আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন। সেদিন বিকেলবেলা সূর্য তখন ডুবুডুবু। মোজাহিম কাজ থেকে ফিরে দাওয়ায় বসে আছেন। তার স্ত্রী তার হাতে পানি এগিয়ে দিচ্ছেন। ঘরের ভেতর থেকে ভেসে আসছে আসিয়ার কণ্ঠে আসমানি কিতাবের তেলাওয়াতের মৃদু গুনগুন শব্দ। হঠাৎ পুরো বস্তি কেঁপে উঠল। থর থর করে মাটি কাঁপতে লাগল। মনে হলো যেন ভূমিকম্প নেমে এসেছে। মুজাহিম চমকে উঠে দাঁড়িয়ে গেলেন। আতঙ্কিত কণ্ঠে স্ত্রীকে বললেন, শোনো, কিসের এত শব্দ? মনে হচ্ছে হাজার হাজার ঘোড়া এই দিকেই ছুটে আসছে। ফেরাউনের সৈন্যরা কি আবার আমাদের ওপর নতুন কোনো জুলুম করতে আসছে? মুজাহিমের স্ত্রী ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, আল্লাহ আমাদের রক্ষা করুন। আসিয়াকে ঘরের ভেতর লুকিয়ে রাখো, ওরা যেন তাকে না দেখে। কিছুক্ষণের মধ্যেই ধুলোর ঝড় উড়িয়ে এক বিশাল রাজকীয় রথ হেসে থামল মুজাহিমের জরাজীর্ণ কুড়েঘরের সামনে। রথের সঙ্গে ছিল শত শত সশস্ত্র সৈন্য, তাদের হাতে খোলা তলোয়ার, চোখে নিষ্ঠুরতার আগুন। ঘোড়ার হেসাধ্বনিতে পুরো বস্তি যেন জমে গেল। বনি ইসরায়েলের লোকেরা ভয়ে যে যার ঘরের দরজা চুপচাপ বন্ধ করে দিল। হামান রথ থেকে নামল না। সে তার উঁচু আসনেই বসে দম্ভ ভরে চিৎকার করে ডাকল, মুজাহিম! এই ঘরের মালিক মুজাহিম কোথায়? ইঁদুরের গর্ত থেকে বেরিয়ে এসো। আল্লাহর নাম নিয়ে কাঁপতে কাঁপতে মুজাহিম ঘর থেকে বের হলেন। তার ঠিক পেছনেই ভীত সন্ত্রস্ত অবস্থায় দাঁড়ালেন তার স্ত্রী। হামানকে দেখেই মুজাহিম চিনে ফেললেন। এই যে ফেরাউনের ডান হাত মহা উজির হামান। হাত জোড় করে বিনীত কণ্ঠে তিনি বললেন, হে মহামান্য উজির, আমরা তো অতি সাধারণ প্রজা। আমরা ঠিকঠাক আপনাদের সব কাজ করি, খাজনা দিই। আমাদের কি অপরাধ হয়েছে? কেন আজ এত সৈন্য সামন্ত নিয়ে আমার এই গরিব খানায় পায়ের ধুলো দিলেন? হামান ঠোঁট বাঁকিয়ে একটা ক্রূর হাসি হাসল। বলল, ভয় পেও না বুড়ো, আমি তোমাকে শিকল পরাতে বা বন্দি করতে আসিনি। আমি এসেছি এমন এক সুসংবাদ নিয়ে যা শুনলে তুমি খুশিতে পাগল হয়ে যাবে। তোমার 7 পুরুষের ভাগ্য আজ খুলে গেছে। মুজাহিম অবাক হয়ে তাকালেন। তার বুকের ভেতর অজানা আশঙ্কা কুকড়ে উঠল। তিনি ধীরে বললেন, আমাদের মতো গোলামের আবার কি ভাগ্য খুলবে হুজুর? হামান কণ্ঠ ভারী করে বলল, কান খুলে শোনো, আমাদের মহান রব, সূর্যবংশের প্রতীক, মিশরের অধিপতি ফেরাউন তোমার কন্যা আসিয়ার রূপের কথা শুনেছেন। তিনি তোমার কন্যাকে তার প্রাসাদের প্রধান রানী হিসাবে বরণ করতে চান। আজই তোমাকে সম্মতি দিতে হবে। আগামী পূর্ণিমার রাতে বিয়ের লগ্ন নির্ধারণ করা হয়েছে। যাও, মিষ্টি মুখ করো আর মেয়েকে সাজিয়ে তোলো। হামানের এই কথাগুলো শোনা মাত্রই মুজাহিমের মনে হল আকাশ যেন ভেঙে তার মাথার উপর পড়েছে। তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার স্ত্রী হঠাৎ চিৎকার করে কেঁদে উঠলেন। ঘরের ভেতর দরজার আড়াল থেকে সব কিছু শুনছিল আসিয়া। হঠাৎ তার হাত থেকে পানির গ্লাস পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মুজাহিম আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। তিনি মাটিতে বসে পড়লেন। তার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগল। কাপা কণ্ঠে হামানের দিকে তাকিয়ে বললেন, উজির সাহেব, দোহাই আপনার, আপনি এসব কি বলছেন? ফেরাউন তো আমাদের রাজা, আমরা তার প্রজা। বাঘ আর হরিণের কি কখনো বিয়ে হয়? আকাশ আর মাটির কি কখনো মিলন হয়? আমার মেয়ে খুব সাধারণ, খুব ধর্মপরায়ণ। এই বিলাসিতা, এই ক্ষমতা, এসব সে কিছুই বোঝে না। ফেরাউনের মতো প্রতাপশালী ভোগী মানুষের সাথে তার জীবন কিভাবে মিলবে? সে তো মরে যাবে ওই প্রাসাদে। আমার ফুলের মতো মেয়েটা টিকতেই পারবে না। দয়া করুন, আমাদের মাফ করুন। অন্য কোনো উপহার চান, আমি জীবন দিয়ে দেব, কিন্তু আমার মেয়েকে চাইবেন না। এই কথা শেষ হতেই হামানের চোখে আগুন জ্বলে উঠল। সে ক্ষিপ্র হাতে কোমর থেকে তলোয়ার বের করল। তলোয়ারের ধারালো ডগা মুজাহিমের গলার কাছে ধরে গর্জে উঠল, স্পর্ধা তো কম নয় তোমার। ফেরাউনের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সাহস তুমি কোথায় পেলে? তুমি কি জানো তুমি কার মুখের উপর না বলছো? তুমি কি জানো এর পরিণাম কি? মুজাহিম চোখের পানি মুছলেন না, বরং আরও দৃঢ় কণ্ঠে বললেন, আমি জানি,
আমাকে মেরে ফেলুন, কুচি কুচি করে কেটে ফেলুন, কিন্তু আমি একজন বাবা হয়ে জেনে শুনে আমার পবিত্র মেয়েকে আগুনের মুখে ঠেলে দিতে পারি না। এটা আমার পক্ষে সম্ভব না। এক মুহূর্ত নীরবতা, তারপর হামান অস্বাভাবিক ঠান্ডা গলায় বলল, শোনো মুজাহিম, আবেগে এখানে কোনো কাজ হবে না। আমি তোমাকে কাল সকাল পর্যন্ত সময় দিচ্ছি। যদি কাল সূর্য ওঠার আগেই তুমি স্বইচ্ছায় তোমার মেয়েকে ফেরাউনের হাতে তুলে না দাও, তাহলে আমি কসম করে বলছি সূর্যাস্তের আগেই তোমার এই পুরো বস্তি আগুনে জ্বালিয়ে দেওয়া হবে। তোমার চোখের সামনে তোমার স্ত্রীকে হত্যা করা হবে, আর তোমাকে তিলে তিলে টুকরো টুকরো করে মারা হবে। এতেই শেষ নয়, তোমার কওমের হাজার হাজার শিশুকে নীল নদে ডুবিয়ে মেরে ফেলা হবে। এখন সিদ্ধান্ত তোমার মেয়ের জীবন নাকি পুরো কওমের জীবন। কাল সকালে আমি আবার আসব। এই কথা বলেই হামান তার সৈন্যদল নিয়ে চলে গেল, কিন্তু রেখে গেল একটা মৃত্যুপুরীর নীরবতা। হামান চলে যাওয়ার পর মুজাহিমের ঘরে কান্নার রোল পড়ে গেল। বাবা আর মা দুজনেই যেন পাগল। তারা কিছুতেই মেনে নিতে পারছেন না তাদের কলিজার টুকরো তাহাজ্জুদ গুজার পবিত্র মেয়েটাকে এক নাস্তিক জালিম মানুষের বিছানায় পাঠাতে হবে। মুজাহিম বিলাপ করে বলছিলেন, হে আল্লাহ, তুমি কেন আমাকে এত গরিব করেছ? কেন আমার মেয়েটাকে এত সুন্দর বানিয়েছ? আজ যদি আমি রাজা হতাম, আমি ওই ফেরাউনের জিহ্বা কেটে নিতাম। আমার মা, আমার জননীকে আমি কিভাবে ওই নরকের কীটের হাতে তুলে দেব? ঘর ভরে উঠল হাহাকারে। ঠিক তখনই ঘরের ভেতর থেকে ধীর পায়ে বেরিয়ে এলেন আসিয়া। তার পরনে ছিল সাধারণ সুতির কাপড়, মাথায় ওড়না। তার চোখে এক ফোঁটা পানিও ছিল না, বরং ছিল এক অদ্ভুত শান্তি। তার চেহারা থেকে যেন ঈমানের নূরের আভা ঝরে পড়ছিল। তিনি এসে বাবার কাঁধে হাত রাখলেন, নরম অথচ দৃঢ় কণ্ঠে বললেন, বাবা, আপনি কাঁদবেন না, উঠে দাঁড়ান। মুজাহিদ মেয়েকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। বললেন, মা, আমি তোকে কিভাবে বাঁচাবো? ওই নরপশুর হাতে তুলে দেওয়ার আগে আমি নিজের গলা কেটে ফেলতাম, কিন্তু সে যে পুরো কওমকে মেরে ফেলার হুমকি দিয়ে গেল। আমি এখন কি করব মা? আমি যে একেবারেই নিরুপায়। আসিয়া শান্ত কণ্ঠে বললেন, বাবা, জীবন আর মৃত্যু আল্লাহর হাতে। আল্লাহ যদি তাকদীরে কোনো পরীক্ষা লিখে রাখেন, তা থেকে পালানোর শক্তি আমাদের নেই। আপনি যদি আমার সুখের কথা ভেবে না বলেন, তবে হাজার হাজার নিরপরাধ মানুষ মারা যাবে। ওই মাসুম শিশুদের রক্তের দায় কি আমি নিতে পারব? আমার একার জীবনের চেয়ে কি হাজারো মানুষের জীবন বড় নয়? নীরব গভীর আসিয়া আকাশের দিকে তাকালেন। তার মনে হলো আল্লাহ যেন তাকে কোনো এক মহান উদ্দেশ্যের জন্য নির্বাচন করছেন। তিনি ধীরে বললেন, বাবা, আপনি হামানকে খবর পাঠিয়ে দিন, আমি ফেরাউনকে বিয়ে করতে রাজি আছি। মুজাহিদ চিৎকার করে উঠলেন, না মা, এটা হতে পারে না। তুই তোর ঈমান কিভাবে বাঁচাবি? ওই নাস্তিকের ঘরে তুই কিভাবে থাকবি? সে তোকে নষ্ট করে দেবে। আসিয়া দৃঢ় কণ্ঠে বললেন, বাবা, হজরত ইউসুফ আলাইহিসসালাম কি মিশরের কাফের রাজার প্রাসাদে থেকেও নবী ছিলেন না? আল্লাহ কি তাকে রক্ষা করেননি? আর হজরত লুত আলাইহিসসালামের স্ত্রী নবীর ঘরে থেকেও কাফের ছিল। তাই আমি কাফেরের ঘরে থেকেও মুমিন থাকব ইনশাল্লাহ। আমার দেহ হয়তো ফেরাউনের প্রাসাদে যাবে, কিন্তু আমার আত্মা, আমার মন সব সময় আমার রবের সেজদায় নত থাকবে। আমি নিজেকে আমার কওমের জন্য কুরবানি দিলাম। আপনি শুধু দোয়া করবেন, আল্লাহ যেন আমার ইজ্জত রক্ষা করেন। নুরানি সেই রাতে আসিয়া সারা রাত সেজদায় পড়ে রইলেন। তিনি কাঁদলেন না, শুধু ফরিয়াদ করলেন, হে আমার রব, আমি দুনিয়ার আগুন থেকে আমার কওমকে বাঁচাতে নিজেকে বিলিয়ে দিচ্ছি। তুমি আমাকে আখেরাতের আগুন থেকে বাঁচিও। হে আমার রব, তুমি ওই জালিমের স্পর্শ থেকে আমাকে পবিত্র রেখো, আর আমার জন্য জান্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও। পরদিন ভোরের আলো ফোটার আগেই হামান আবার হাজির হল। তার বিশাল বাহিনী নিয়ে সে দাঁড়িয়ে গেল মুজাহিমের দরজায়। তার চোখে ছিল বিজয়ের হাসি। সে জানত এই গরিব লোক আর না বলতে পারবে না। মুজাহিম বুক ফাটা কান্না চেপে হামানকে জানিয়ে দিলেন তার মেয়ে রাজি, কিন্তু সঙ্গে সঙ্গে কাঁপা কণ্ঠে বললেন, হে উজির, আমার মেয়ে একটি শর্ত দিয়েছে। এই শর্ত মানা হলে তবেই সে বিয়েতে রাজি। হামান অবাক হয়ে বলল, শর্ত? ফেরাউনের কাছে শর্ত দেওয়ার সাহস কার আছে? আচ্ছা বল, কি সেই শর্ত? মুজাহিম ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, আমার মেয়ে বলেছে সে বিয়ে করবে যদি মহামান্য ফেরাউন কথা দেন যে তিনি আমার পরিবারের কাউকে কোনোদিন হত্যা করবেন না, আমাদের ওপর জুলুম করবেন না, আর বনি ইসরায়েলের ওপর অত্যাচার কমিয়ে গেবেন, এবং প্রাসাদে আমার মেয়েকে তার নিজের ধর্ম পালন করার পূর্ণ স্বাধীনতা দেবেন। হামান শর্তগুলো শুনে সব কিছু ফেরাউনকে জানালো। ফেরাউন তখন আসিয়ার রূপের বর্ণনায় এতটাই পাগল হয়ে উঠেছিল যে এক মুহূর্তও ভাবল না। সে সব শর্ত মেনে নিল, বলল,
ঠিক আছে, আমি কথা দিলাম, আসিয়াকে খুশি করার জন্য আমি সব করতে পারি। মুহূর্তের মধ্যেই পুরো মিশরে শুরু হয়ে গেল উৎসব। ফেরাউন আদেশ দিল নীল নদের দুই পার সোনা আর রূপা দিয়ে সাজাতে। হাজার হাজার মশাল জ্বালানো হলো, বাদ্যবাজনায় আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। কিন্তু বনি ইসরায়েলদের বস্তিতে ছিল কেবল নীরবতা আর দীর্ঘশ্বাস। তারা জানত তাদের বাঁচাতে গিয়েই তাদেরই এক বোন নিজেকে আজ আগুনের গর্তে ঢেলে দিচ্ছে। আসিয়া যখন বাবার ঘর থেকে বের হলেন, তার পরনে ছিল রাজকীয় পোশাক, কিন্তু তার চোখ অশ্রু সজল। বিদায়ের মুহূর্তে তিনি বাবাকে জড়িয়ে ধরে শুধু একটাই কথা বললেন, বাবা, আমার জন্য চিন্তা করবেন না, আমার রব আমার সাথে আছেন। আপনারা শুধু দোয়া করবেন যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমান নিয়ে বেঁচে থাকতে পারি। ফেরাউনের এই ঐশ্বর্য যেন আমাকে অন্ধ না করে। রাত গভীর হল। ফেরাউনের রাজপ্রাসাদের সবচেয়ে সুরম্য আর সবচেয়ে বিলাসবহুল কামরাটি আজ আসিয়ার জন্য সাজানো। মেঝেতে বিছানো দামি পারস্য গালিচা, ছাদ থেকে ঝুলছে হাজারো দীপ্ত বাতি, দেয়ালগুলো সোনায় মোড়ানো, চারপাশে ছড়ানো দামি আতরের সুবাস। কিন্তু এই সব কিছুর মাঝেও আসিয়ার মনে হল তিনি যেন কোনো রাজপ্রাসাদে নন, তিনি যেন একটি কবরের ভেতর বসে আছেন। এই ঐশ্বর্য তাকে টানছে না, বরং তার দম বন্ধ হয়ে আসছে। দাসীরা তাকে সাজিয়ে নীরবে বেরিয়ে গেল। এখন আসিয়া একা। তিনি জানতেন আর কিছুক্ষণের মধ্যেই সেই নরাধম, সেই পাপিষ্ঠ ফেরাউন এই কামরায় প্রবেশ করবে। আসিয়া দ্রুত অজু করলেন, কামরার এক কোণায় জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে পড়লেন। তার শরীর ভয়ে কাঁপছিল, কিন্তু তার হৃদয়ে আল্লাহর প্রেমে পাহাড়ের মতো অটল। তিনি সেজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি জায়নামাজ ভিজিয়ে দিল। কান্না জড়িত কণ্ঠে তিনি ফরিয়াদ করলেন, হে আমার রব, আমি দুনিয়ার আগুন থেকে আমার কমকে বাঁচাতে নিজেকে বিলিয়ে দিচ্ছি। তুমি আমাকে আখেরাতের আগুন থেকে বাঁচিও। তুমি ওই জালিমের স্পর্শ থেকে আমাকে পবিত্র রেখো, আর আমার জন্য জান্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও। ঠিক তখনই বাইরে শোনাবেল ভারী পায়ের শব্দ। কামরার বিশাল দরজা ধীরে ধীরে খুলে গেল। ফেরাউন প্রবেশ করল। তার পরনে রাজকীয় পোশাক, চোখে কামনার নেশা। সে ভাবছে আজ সে মিশরের সবচেয়ে সুন্দরী নারীকে জয় করবে। কিন্তু সে দেখল আসিয়াকে জায়নামাজে বসে থাকতে। তার নূরের আভায় যেন পুরো কামরা আলোকিত হয়ে উঠেছে। ফেরাউন হঠাৎ থমকে গেল। তার মনে হলো, এত রূপ, এত পবিত্রতা, এ কি সত্যি মানবী, না এ যেন কোনো আসমানি দেবী? ফেরাউন ধীর পায়ে আসিয়ার দিকে এগিয়ে গেল, নরম কণ্ঠে ডাকল, আসিয়া, হে আমার স্বপ্নের রানী, ওঠো। আজ থেকে তুমি এই মিশরের মালিকা, আজ থেকে আমি তোমার দাস। আমার দিকে তাকাও। ফেরাউন গম্ভীর কণ্ঠে বলল, আমি তোমাকে বিশ্বজয়ের সুখ দেব। আসিয়া ধীরে ধীরে জায়নামাজ ছেড়ে উঠে দাঁড়ালেন। তিনি এক পা পেছনে সরে গেলেন। তার মুখে ভয়ের কোনো ছাপ নেই, চোখে নেই দ্বিধা, আছে শুধু ঘৃণা আর ঈমানের অদম্য দৃঢ়তা। তিনি স্পষ্ট কণ্ঠে বললেন, ফেরাউন, তুমি মিশরের রাজা হতে পারো, কিন্তু তুমি আমার হৃদয়ের রাজা নও। তুমি আমার কাছে এসো না, আমার রব এটা পছন্দ করেন না। ফেরাউন অট্টহাসিতে পুরো কামরা কাঁপিয়ে দিল। সে অহংকারে বুক ফুলিয়ে বলল, আসিয়া, তুমি হয়তো লজ্জা পাচ্ছ, আমিই তো তোমার স্বামী, আমিই তো তোমার রব। নাউজবিল্লাহ। সে আবার বলল, এসো, কাছে এসো। ফেরাউন ধীরে ধীরে হাত বাড়াল। সে আসিয়াকে স্পর্শ করতে চাইল, আর ঠিক সেই মুহূর্তেই ঘটল এক অলৌকিক ঘটনা। ফেরাউনের বাড়ানো হাতটি যখনই আসিয়ার শরীরের কাছাকাছি পৌঁছল, হঠাৎ তার মনে হল সে যেন এক অদৃশ্য আগুনের দেয়াল স্পর্শ করেছে। সে চমকে উঠে হাত সরিয়ে নিল। তার কপালে ঘাম জমে উঠল। সে মনে মনে ভাবল, না, এটা নিশ্চয়ই আমার কল্পনা। সে আবার চেষ্টা করল। এবার তার হাত অবশ হয়ে যেতে লাগল। মনে হল হাতটি পাথরের মতো ভারী হয়ে গেছে। সে হাত নাড়াতে পারছে না, আঙুলগুলো যেন কাঠ হয়ে গেছে। তার হৃৎস্পন্দন হঠাৎ বেড়ে গেল, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকের ভেতর কেউ যেন চেপে ধরেছে। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। ফেরাউন ভয়ে চিৎকার করে উঠল, এটা কি হচ্ছে? আমার কি হচ্ছে? আমার শরীর অবশ হয়ে যাচ্ছে কেন? তার কণ্ঠে এবার রাজসিক অহংকার নেই, আছে ভয়, আছে অসহায়তা। আর আসিয়া নির্বিকারভাবে তার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে তখন একটাই বিশ্বাস, আমার রব আমার সাথে আছেন। আমার দম বন্ধ হয়ে আসছে। কেন? কে আছিস? আমাকে বাঁচা। কিন্তু তার চিৎকার ঘরের বাইরে ছড়ালো না। আসিয়া তখন শান্ত কণ্ঠে বললেন,
থামো ফেরাউন, তুমি কি এখনো বুঝতে পারছো না? আমার রব, যিনি আসমান এবং জমিনের মালিক, তিনি আমাকে তোমার অপবিত্র স্পর্শ থেকে রক্ষা করছেন। তুমি যদি আর এক পা এগো, তুমি ধ্বংস হয়ে যাবে। ফেরাউন বিশ্বাস করতে পারছিল না। সে মিশরের খোদা দাবি করছে, কিন্তু তার নিজের শরীর তার কথা শুনছে না। রাগ আর অপমানে সে আবার আসিয়ার দিকে ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু আল্লাহ এক বিশেষ ফেরেশতা বা জিনকে আসিয়ার আকৃতিতে তৈরি করে দিলেন, তাফসিরের বর্ণনা অনুযায়ী। ফেরাউন যখনই আসিয়াকে স্পর্শ করতে যেত, সে আসলে ছায়া বা অন্য কিছুর সাথে ধোকায় পড়ে যেত। অন্য বর্ণনায় আছে, ফেরাউন যতবার এগোতে চেয়েছে, প্রতিবারই তার শ্বাসকষ্ট শুরু হতো, মৃগী রোগীর মতো খিঁচুনি ধরা দিত। অবশেষে ফেরাউন ক্লান্ত, বিধ্বস্ত এবং ভীত হয়ে বিছানায় লুটিয়ে পড়ল। সে আসিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি কি কোনো জাদুকর নাকি কোনো দেবী? আমি তোমার কাছে এলেই কেন এমন হচ্ছে? আমি তো মিশরের রাজা, কিন্তু তুমি আমাকে গ্রহণ করছো না। আসিয়া শান্ত কণ্ঠে বললেন, আমি জাদুকর নই, আমি এক আল্লাহর বান্দি। তুমি যদি আমার কাছে না আসো, তুমি সুস্থ থাকবে, আর যদি জোর করো, আমার রব তোমাকে ধ্বংস করে দেবেন। তুমি আমাকে রানীর মর্যাদায় রাখতে পারো, কিন্তু স্বামী হিসাবে কখনো পাবে না। ফেরাউন ভয় পেয়ে গেল, তার জীবনের মায়া বড়। সে বুঝল এই নারীকে জোর করে লাভ নেই, কিছু অদৃশ্য শক্তি আছে যা তার বিরুদ্ধে কাজ করছে। নিজের সম্মান বাঁচাতে সে কাউকেই সত্য বলল। সেই রাত থেকে ফেরাউন আর কখনো আসিয়াকে স্পর্শ করার সাহস পেল না। দিনে সে সবাইকে দেখাতো যে আসিয়া তার রানী, রাতে তার ঘরে ঢোকার সাহসও পেত না। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দি আসিয়াকে ফেরাউনের ঘরে রেখে আজীবন কুমারী এবং পবিত্র রেখেছিলেন। এভাবেই দিন কাটতে লাগল। আসিয়া রাজপ্রাসাদের রানীর হালে থাকতেন, কিন্তু মন সবসময় আল্লাহর ধ্যানে পড়ে থাকত। তিনি জানতেন তার আসল পরীক্ষা এখনও বাকি, কারণ নীল নদের ঢেউয়ে ধীরে ধীরে ভেসে আসছে ফেরাউনের জম, আল্লাহর নবী মুসা আলাইসাল্লাম। নীরবতার মাঝে আসিয়া নবীর বান্দি হয়ে আল্লাহর পথে স্থির থাকলেন। তিনি জানতেন যে কোনো দুনিয়ার প্রলোভন তাকে তার ঈমান থেকে দূরে সরাতে পারবে না। ফেরাউন পৃথিবীর সব প্রতাপের পরেও তার সামনে অসহায়, অবশ এবং ভীত। আল্লাহর অনন্ত শক্তি, আসিয়ার অটল বিশ্বাস এবং সৎ প্রার্থনা, এই তিনটির মিশ্রণে প্রাচীন মিশরের জালিম রাজা কোনোভাবেই তার পবিত্র বান্দিকে দাগাতে পারল না। আসিয়া ছিলেন না শুধুই রাজা বা প্রাসাদের রানী, তিনি ছিলেন আল্লাহর হাতে গঠিত এক পূর্ণিমার আলো, যে আলো নিখুঁতভাবে নীরবতার ভেতরেও জ্বলতে থাকে। তার জীবন, তার আত্মা এবং তার বিশ্বাসের মাধ্যমে তিনি প্রমাণ করলেন ঈমানই সবচেয়ে বড় শক্তি। এভাবেই ইতিহাসের পাতায় লেখা রইল, ফেরাউনের মতো নিকৃষ্ট কাফেরের প্রাসাদেও আল্লাহর বান্দি অটল থাকতে পারে। আল্লাহর নির্দেশ, নবীদের শিক্ষা এবং ঈমান, এই তিনটির শক্তি দিয়ে আসিয়া সবকিছুকে জয় করলেন। আপনারা যদি এই গল্প থেকে কিছু শিখতে পারেন, তা হল সত্য, ধৈর্য এবং ঈমানের শক্তি সব বাধা অতিক্রম করতে পারে। কালারফুল ওয়ার্ল্ড বিডি আপনাদের সাথে ছিল এই ঐতিহাসিক কাহিনী। সদা ঈমানের পথে থাকুন, আল্লাহর নিকট থেকে অনুগ্রহ ও রহমত প্রার্থনা করুন।